দাও ডুব দাও। তুমি তুমি তো ডুব দাও উঠ। ইয়ো ডুক ডুক সিরাইতেছ অনেক নাকি? এ দূরই নাম বাগেম নেই। কিরে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো অনেকদিন ধরেই ভাবতেছিলাম আমরা বরফের পানিতে গোসল করব আর কি। তো আমাদের ওই গোসলটা হয়ে উঠতেছিল না, মানে সময়ের কারণে। তো অনেকদিন পরে পরিকল্পনা করার পরে শনিবার আমরা সময় বের করছি যে শনিবার একদম সকালবেলা আমরা গোসল করব আর কি। তো প্রথমেই পাঠিয়ে দিছি বিজয় আর ইব্রাহিমকে আপনার বরফ আনার জন্য, বরফ মিল থেকে। তো ওরা আস্ত বরফ নিয়ে আসলো। তো বরফ নিয়ে আসার পরেই আমাদের যেই মানে আমাদের ছাদের উপরে মূলত এই আয়োজন আর কি। তো আমাদের একটা এক্সট্রা একটা টাঙ্কি আছে আর কি, আপনার 500 লিটারের। তো ওই টাঙ্কিতে আমাদের প্ল্যানিং হয় যে ওই টাঙ্কিতে আমরা মানে বরফ দিয়ে তারপর আমরা গোসল করব আর কি। তো এই বরফ গোসলে অনেক উপকারিতা এবং আসলে অনেক আগ্রহ আর কি। এই বরফে গোসল করলে মানে কেমন ঠান্ডা, এই ঠান্ডাটা মানে আমরা নিতে পারবো কিনা, এই সব মিলে আর কি আমাদের আগ্রহ অনেক। তো ওই আগ্রহ থেকে আপনার এই কাজ আর কি। তো পরে আমাদের ওই টাঙ্কি থেকে এই খালি টাঙ্কিতে পানি ভরতে ভালোই ঝামেলা হয়েছে আমাদের। পুরা ছাদ বইরা গেছে আপনার পানিতে। তো যাই হোক, অবশেষে পানি বড় হইলো। তো বড়র পরে আমরা যে বরফগুলো আনছে ওই বরফগুলা পানিতে দিতেছিলাম আর কি। যখন হাত দিয়ে বরফটা পানি টাঙ্কিতে ফালাইতেছিলাম তখনই মানে এই অল্পতেই মানে কেন হাতের অবস্থা এমন হয়ে যাচ্ছে যে মানে মানে ধরে রাখতে পারতেছি না বরফ, মানে এত ঠান্ডা আর কি। তো যাই হোক, অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের বরফও মানে পানির সাথে ইয়া করা হইলো। তো প্রচুর পানি, মানে আমরা ভাবতে পারি নাই যে পানি আপনার এত ঠান্ডা হবে। তো অনেকদিন ধরে আমরা মানে দেখতেছিলাম টিভি তো আপনার ওই ডক্টর জাহাঙ্গীর উনিও দেখলাম বরফের পানিতে গোসল করতে, এবং উনি উৎসাহিত করছে আর কি যারা পারে তারা যাতে এই গোসলটা করে কিছু মিনিটের জন্য। তো এই আর কি ওই ভিডিও থেকে মূলত আমাদের এই উৎসাহ আর কি, এই আগ্রহ আর কি এই পানিতে গোসল করা। তো আমরা আসলে মূলত 4-5 মাস ধরে এই প্ল্যানিং করতেছিলাম, কিন্তু আমরা আসলে পাত্রর জন্য মানে কোথায় গোসল করব ওই পাত্রই পাচ্ছিলাম না আর কি। তো অনেকদিন পরে আমাদের এই টাঙ্কি ম্যানেজ হয়েছে এবং আমরা গোসল প্রথমে আপনার ইব্রাহিম নামে আর কি। তো ইব্রাহিম নামার পরে মানে ওর রিয়েকশন দেখে আমাদের ভয় লাগতেছিল আর কি যে ওর এই অবস্থা হয়েছে, আমরা নামলে আমাদের কি অবস্থা হবে। তো যাই হোক, আল্লাহর নাম নিয়ে আলহামদুলিল্লাহ মানে নেমে গেছি আর কি আমি। তো প্রথম মানে পা দেওয়ার সাথে সাথে আমার মনে হয়েছে মানে আমি মনে হয় মানে আর নামতে পারবো না। তো ওই দিক দিয়ে আম্মু আবার আপনার ছাদের গেট দিয়ে দেখতেছিল আর কি আসলে কি অবস্থা, মানে আমাদের এই ফাইলদামি গুলো আর কি। আম্মু রাগারাগি করতেছিল যদি ঠান্ডা ঠান্ডা হয় তাহলে খবর আছে বাসায় ঢুকতে দিবে না, এই আর কি। যাই হোক, তো নেমে পড়লাম। তো আপনার এত ঠান্ডা, তো প্রথম যখন নামতেছিলাম তখন বেশি ঠান্ডা লাগতেছিল, যখন নেমে গেছি তখন আসলে এত ঠান্ডা লাগতেছিল না, কিন্তু পায়ের তালু আর হাতের তালু এগুলাতে প্রচুর ঠান্ডা লাগতেছিল। যাই হোক, 5 মিনিট থাকার পর আমি উঠে গেছি, আমার আর থাকা সম্ভব হয় নাই। এরপর বিজয় নামছে, তো বিজয় ও আলহামদুলিল্লাহ সার্ভাইভ করতে পারছে।